আমি কোনো কথা কইতেই না, আমার ফাঁসি হইব আর তো কিছু না। ও আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম, আমার আর কিছু কইতো না কেউ। এর আরে ৩টার সময় জানি করতে আসে সেহরি খাওয়ার সময়, ৩টার সময় ৪টার সময় বেনে বালাইয়া হতো অশান্তির সাগরের মাঝে আছি। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, জানি না এই ভিডিওটি দেখার পর কিংবা এই কথাগুলো শোনার পর আপনারা কতটুকু ধৈর্য আপনাদের মনে রাখতে পারবেন। দর্শক, একটি বাবা হাজারো কষ্টের পর, হাজারো যন্ত্রণার পর কোনো সন্তানের কষ্ট দেখতে পারে না, কোনো সন্তানের দুঃখ দেখতে পারে না, কিন্তু একজন বাবা সেই সন্তানকে নিজের হাতে কখন খুন করে। সেই পিতা যদি সেই সন্তানকে কুপিয়ে হত্যা করে, তাহলে কতটুক কষ্টের পর সেই সন্তানকে হত্যা করেছে সেই বাবা। দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে সেই গাজীপুর কালীগঞ্জে, সেই নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা। কুপিয়ে হত্যা করে সে শান্তি পেয়েছে, এমনই কিছু তথ্য দিয়েছেন। সেই ছেলেকে হত্যা করেছে কুপিয়ে, কিন্তু কুপিয়ে হত্যা করার পরও সেই বাবা বলছে আমি শান্তি পেয়েছি, আমি শান্তি পেয়েছি। তাহলে সেই সন্তানের উপরে কতটুকু ক্ষুব্ধ ছিলেন সেই বাবা মা, যে সন্তান নেশার টাকার জন্য মাকে অশ্লীলতাভাবে গালিগালাজ করতে পারে, যে বাবা মায়ের উপরে হাত তুলতে পারে, যে মাকে মারতে পারে, সেই সন্তান পৃথিবীতে তাকার চেয়ে না তাকাই অনেকটাই বেটার। আমরা সেই বাবার মুখ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য শুনব, যে কথাগুলো শুনলে আপনি যদি একজন প্রকৃত মানুষ হয়ে থাকেন, কখনোই সেই বাবার বিচারটা আপনারা চাইবেন না। আমরা আরও ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা ভিডিওতে আমরা যে কমেন্টসগুলো দেখেছি, প্রত্যেকটা কমেন্টসে বলা হয়েছে এই বাবাকে পুরস্কার দেওয়া উচিত। জজ সাহেবের কাছে আকুল আবেদন, এই বাবাকে নিজে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক। কেন? এমন সন্তান যেন পৃথিবীর বুকে আর কারো সন্তান হয়ে না আসতে পারে। অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এই জন্যই এই ভিডিওটি দেখার পর যারা এই নেশাগ্রস্ত অবাধ্য সন্তান আছে, তারা যেন একটু ঠিকমতো জায়গায় আসতে পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। তো আমরা সেই বাবার মুখ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য শুনব। কেন সেদিন কি কারণে তাকে হত্যা করা হয়েছে, এমনকি কোন আচরণের কারণে তাদের বাবা মা এতটুকু ক্ষুব্ধ কিংবা এত কষ্ট পাওয়ার পরে সেই সন্তানকে নিজের হাতে খুন করেছে। তো দর্শক, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই, সেই বাবার মুখ থেকে আমরা কিছু তথ্য শুনে আসি। তার বহ হইল তার মারে চোট মারানির করে মারানি, এই বহা ছাড়া আর কোনো বহ নাই। আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে, আমি কোনো কথা কইতারি না, কিচ্ছু না, আমি কোনো কথা কইতারি না, আমি কোনো কথা কইতারি না, আমার ফাঁসি হইব আর তো কিছু না। ও আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম, আমার আর কিছু কইতো না কেউ। এর আরে ৩টার সময় জানি করতে আসে সেহরি খাওয়ার সময়, ৩টার সময় ৪টার সময় বেনে বালাইয়া হতো অশান্তির সাগরের মাঝে আছি, অশান্তির সাগরের মাঝে আছি। কি করে কেমনে মারছেন, কেমনে আপনি কুড়ালটা খুব কুবাই আমার আছি, পুরো কবাই মারি লাইছেন? কুড়ালটা কুবাই তো ছেলে না আপনি মারলেন না, তো আপনার কি একটু মনে কাঁদে নাই? কোনো মানুষ নাই বাড়ি, তাই না। রুশিয়া কি আসলি দেখছিস ঘটনা? কেউ দেখছে না, এক আল্লাহ ছাড়া। শুধু মারছেন আপনি? হ্যাঁ। স্বীকার করতেছেন? হ্যাঁ, ওই স্বীকার করতেছেন যে আপনি মেরে ফেলাইছেন? আমি মারছি, আবার কি? আপনার ছেলে সন্তান আর কেউ ধরে নাই, মারে নাই? আরে তারা কেউ জানোই না। আচ্ছা, যাই। কটার দিকে মারছেন? আমি টাইম করতে পারতাম না। সকালে ফজর নামাজের পরে না এই কিছুক্ষণ আগে? আধা ঘন্টা ঘুমাইছিল সে? হ্যাঁ, ঘুমাইছিল। ঘুমের মধ্যে মারছেন? আরে ঠিক আছে, আপনারা যারা এই জিনিসটা আপনারা শুনতে পাচ্ছেন যে নিজের সন্তানকে তিনি অনেক কষ্টের পরে নির্যাতন করতো ওনাকে, এবং তার মা এবং বাপ অল ফ্যামিলিকে নির্যাতন করতো। সে আমরা জানতাম যে ড্রাগস বা এই নেশা দ্রব্য গ্রহণ করতো। তো 2টা থেকে 3টার দিকে সে বাড়িতে আসছে নেশা করে, তার বাবাকে এবং তার মাকে নির্মমভাবে মারধর করে এবং খারাপ ভাষায় গালাগালি করে। তো
তো এক পর্যায়ে সে গালাগালি মারধর করে ঘুমিয়ে যায়। পরবর্তীতে কটার দিকে আনুমানিক? সকালে, খুব ভোরে না, আধা ঘন্টা আগে এখন থেকে, তাহলে আধা ঘন্টা আগে যদি হয় পরিমাণ 8টা, 8:30টার দিকে কিন্তু তার সন্তানকে সে কুড়াল দিয়ে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা প্রশাসনকে জানানো হয়েছে, অবশ্যই প্রশাসন আসতেছে। ও আমার কলেজার ভাই বোনের, আপনারা সেই বাবার মুখ থেকে সেই মন্তব্যগুলো শুনতে পারলেন। সেই মন্তব্যগুলো শোনার পর আপনার মনে কি কখনো প্রশ্ন জাগবে যে এই বাবার শাস্তি হোক, এই বাবাটির শাস্তি হোক? দর্শক অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।